আজ আমি আপনাদের সামনে একটি জনপ্রিয় বাঙালি রেসিপি ভাগ করতে যাচ্ছি, ভাপা চিংড়ি। এটি প্রস্তুত করা যেমন সহজ তেমনি খেতেও অসাধারণ। আসুন এই রেসিপির উপকরণ ও প্রণালী সম্পর্কে জানি। উপকরণ: 1/5টি চিংড়ি খোসা ছাড়ানো, 5 চামচ সরিষা দানা, 1 চামচ পোস্ত দানা খুসখুস, অর্ধেক ছোট পেঁয়াজ পাতলা কাটা, অর্ধেক টমেটো পাতলা কাটা, 3-4টি রসুনের কোয়া মাখানো, 2-3টি কাঁচা লঙ্কা, সরিষার তেল যতটা প্রয়োজন, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো প্রয়োজন অনুযায়ী পানি, আধা চা চামচ কালো জিরা ঐচ্ছিক, ধনেপাতা সাজানোর জন্য ঐচ্ছিক। প্রথমে একটি বাটিতে সরিষা দানা, পোস্ত দানা ও একটি কাঁচা লঙ্কা অল্প পানির সাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। এরপরে চিংড়িগুলো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন। আধা ঘন্টা পর সরিষা ও পোস্ত মিশ্রণটি পিষে নরম পেস্ট তৈরি করুন, সাথে লবণ ও হলুদ গুঁড়ো মেশান। একটি প্যানে 2 চা চামচ সরিষার তেল গরম করুন। এরপর কালোজিরা দিন, ফোড়ন ফোটালে টমেটো ও পেঁয়াজের টুকরো এবং কাঁচা লঙ্কা যোগ করুন। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন, তারপর চুলা বন্ধ করে দিন। এখন সরিষার পেস্ট, ভাজা পেঁয়াজ, টমেটো ও চিংড়ির মিশ্রণ একসাথে মেশান। 1 চা চামচ সরিষার তেল দিন এবং সবকিছু ভালোভাবে মেখে নিন। এই মিশ্রণটি একটি স্টিলের টিফিন বক্সে ঢালুন। অল্প পানি দিন এবং লবণ চেক করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। শেষে 1 টেবিল চামচ সরিষার তেল এবং একটি কাঁচা লঙ্কা ওপরে রাখুন। টিফিন বক্সটি ভালোভাবে বন্ধ করুন। প্রেসার কুকারের নিচে পানি ঢেলে একটি স্ট্যান্ড রাখুন এবং তার উপরে টিফিন বক্সটি বসান। কুকারের ঢাকনা বন্ধ করে 4-5টি সিটি দিন মাঝারি আঁচে। কুকার থেকে হাওয়া বের হয়ে গেলে ঠান্ডা হতে দিন। এরপর টিফিন বক্সটি আস্তে আস্তে বের করে নিন। আপনার ভাপা চিংড়ি প্রস্তুত। ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। স্বাদ হবে অসাধারণ। আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে এবং বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন। ধন্যবাদ আমার কুকিং ভিডিও দেখার জন্য। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমার হোটেলের চাকরির জন্য রান্না করে দেখাতে পারছি না, তাই আপনাদের সাথে এইভাবে রান্নার রেসিপি শেয়ার করছি। দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর যদি আপনারা হিন্দিতে এই রেসিপি দেখতে চান, তাহলে হিন্দি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে।